হ্যালো সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শনিবার, তো শনিবারে তো স্পেশাল কিছু রান্না করতেই হবে। তো আমি আর প্রমিত ডিসিশন নিলাম আজকে কাচ্চি রান্না করব। তো চলুন শুরু করা যাক আমাদের জীবনের প্রথম কাচ্চি রান্না। প্রথমে খাসির মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, আর এই যে চালগুলো আজকে বাসমতি চালে রান্না করব। বাসমতি চালটা ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আলুগুলোও ভেজে নিয়েছি। আর এদিকে ওই যে ম্যারিনেট করে যে মাংসগুলো রেখেছিলাম ওগুলো ভালো মতো রান্না করে নিচ্ছি। আমি একবারে মশলা টশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন শুধু রান্নাটা করছি। আর এদিকে দুধের মধ্যে কিছুটা জাফরান দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব। এর আগে আমরা অনেকবার খাসির বিরিয়ানি, খাসির তেহারি, মুরগির বিরিয়ানি, মুরগির তেহারি রান্না করেছি, কিন্তু কখনো কাচ্চি রান্না করা হয়নি। এর আগে প্রমিতও কখনো রান্না করিনি, আর আমি তো নতুন নতুন রান্না করছি, আমি তো করিই নি কখনোই। আমার আর প্রমিতের অনেক বেশি সুলতান আর কাচ্চি ভাইয়ের কাচ্চি আর বাদাম শরবত খেতে ইচ্ছা করছিল। কি আর করার, এখানে তো সেটা পাওয়া পসিবল না, তাই নিজেরাই কোনো রকম একটু চেষ্টা করলাম আর কি। মাংসটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন আমি এটার উপর দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা 60% মতো হয়েছে, উপর দিয়ে একটা লেয়ার ভাত দিয়ে দিলাম। তারপরে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে করে। কাচ্চিতে আলু কিন্তু খেতেই হবে, কাচ্চিতে আলু খুবই মজা লাগে আমারও প্রমিতেরও। এবার দিয়ে দিচ্ছি আলু বোখরা। অস্ট্রেলিয়ার আলু বোখরাগুলো কেমন যেন একটু কালো কালো, আমি দেখে খুব হাসছিলাম। তারপরে যে কিশমিশ, তারপরে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা যখন সাজাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি পিৎজা সাজাচ্ছি। পিৎজা এভাবে সাজিয়ে তারপরে ওভেনে দিয়ে দিই। যাই হোক, ঘি দিয়ে দিলাম। তারপরে এই যে দুধের মধ্যে যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেটার অর্ধেক দিয়ে দিলাম, কারণ বাকি অর্ধেক পরের লেয়ারে দেব। তারপরে এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ারের জন্য। বাকি দুধে ভেজানো জাফরানটাও দিয়ে দিলাম, এরপরে আবারও ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রপার যেই কাচ্চি সেটা না, আমি আবারও বলেছি, আমরা যেহেতু নতুন রান্না করছি, আমাদের প্রথম কাচ্চি রান্না এটা। এর আগে আমরা কখনোই রান্না করিনি। ইভেন বাসায় যখন মামুনি রান্না করেছে সেটাও আমি কখনো দেখিনি। এটা আমি আর প্রমিত আমাদের মতো করে চেষ্টা করেছি যতটুকু পারি। এভাবে আটা দিয়ে সিল করে রেখে দিয়েছিলাম দমে 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত। তারপরে এই যে হয়ে গেল আমাদের কাচ্চি। এটাকে এখন আমি মিক্সড করব। প্রথমে না ভাবছিলাম মাংসগুলো মনে হয়নি। আমি বারবার প্রমিতকে বলছিলাম, প্রমিত হয়েছে তো, হয়েছে তো। ও বলছিল মিক্সড করো আগে, দেখা যাক হয়েছে কি না। পরে প্রপারলি মিক্সড করলাম। মিক্সড করার পরে এই যে কাচ্চি রেডি। এখন এটা সার্ভ করার পালা। আমি প্লেটে নিয়ে নিচ্ছিলাম। এটার সাথে না বাদাম শরবতও আমি বানিয়েছিলাম। বাদাম শরবতটা যে এত মজা হয়েছে ভাবতেও পারিনি। খুবই ইজিলি বাদাম শরবত বানিয়েছি। কাচ্চিটা খেতেও খুবই মজা হয়েছে। আমাদের প্রথমবার রান্না হিসেবে আমরা ভাবতেও পারিনি কাচ্চিটা যে এত মজা হবে। সাথে নিয়ে নিলাম সালাদ। আমরা ওয়েট করতে পারছিলাম না যে কখন গরম গরম কাচ্চি খাবো, সাথে তো বাদাম শরবত আছেই। বাদাম শরবতের কালারটা দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। হ্যাঁ, এটা সত্যিই খুবই মজা হয়েছে। আমি নেক্সটে আবারও বানাবো এটা। যাই হোক, এই যে রেডি হয়ে গেল আমাদের শনিবারের স্পেশাল কাচ্চি বিরিয়ানি। সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে।